when you are working as a CEO তখন কিন্তু আপনার হোল কোম্পানির অপারেশন নিয়ে চিন্তা করতে হচ্ছে, even if it's a small company but function গুলো are there, so you have to report to your senior like board, দ্য বোর্ড। then you have to take responsibility of all the people. যেমন যখন আমরা কোভিড শুরু হয়ে গেল তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশেও বেশ কিছু কোম্পানি কিন্তু স্টার্টেড লেইং অফ পিপল। হ্যাঁ, খুব স্বাভাবিক। অনেকেই লে অফ না করলেও অ্যাটলিস্ট যে কাজটা করেছে সেটা হচ্ছে স্যালারি কাট করেছে, ইনক্রিমেন্ট তো বাদই, বরং স্যালারি কাট। অনেকেই স্যালারি কাট করেছে। সো এরকম প্যাকেজ একটা ছোট করে ফেলছে। মিটিং আমাকে ফেস করতে হয়েছে যেখানে দ্য চেয়ারম্যান অফ দ্য কোম্পানি হি ওয়াজ সেইং যে সবাই তো আসলে স্যালারি কাট করছে, উই শুড ডু দ্যাট বিকজ আদারওয়াইজ আমরা সার্ভাইভ করতে পারবো না। তো তখন এইটা আমি অনেক ভালোভাবে ডিফেন্ড করি তাকে যে ইটস লাইক উই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য পিপল অ্যাজ ওয়েল, ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি অফ দ্য পিপল হু আর ওয়ার্কিং আন্ডার ইউ অ্যাজ ওয়েল বিকজ ইউ আর হ্যাভিং আ লিডারশিপ রোল, ইউ হ্যাভ টু work with the regulators, so your reputation in the regulatory body is important whether market accepts you or not. So you have to have good relationship with the regulator, good relationship with the people who are working, like যখন আমরা মিউচুয়াল ফান্ড ম্যানেজ করি উই হ্যাড টু ওয়ার্ক উইথ ট্রাস্টি, কাস্টোডিয়ান, সো অনেকগুলো পার্টির সাথে কিন্তু আপনাকে ইনভলভ হতে হচ্ছে। এই হিউম্যান ম্যানেজমেন্ট। সো তখন দেখা যায় আগে যে আমরা একটা কোর জায়গায় অনেক কাজ করতাম ওই জায়গাতে অনেক ফোকাস দিতাম, এখন কিন্তু আপনাকে অনেকগুলো ফাংশনগুলোকে এক জায়গায় করতে হচ্ছে। সো ইন এভরি অ্যাসপেক্টে আমাকে লার্ন করতে হয়েছে। সামটাইমস আই গেট অ্যাডভাইস ফ্রম মেনি লাইক সিনিয়র্স অর পিয়ার্স হু অ্যাডভাইসড মি